আশারাম স্পোর্টিং ক্লাব শূন্য। প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। রোজবাগ স্পোর্টিং ক্লাব 2024-এর উদ্বোধনী খেলাটি আপনারা উপভোগ করছেন। আমরা বলছেন কি গোলরক্ষক সৌরভের অনুকূলে কিন্তু বল বাড়িয়েছে তার সতীর্থ খেলার উদ্দেশ্যে। সেখান থেকে লম্বা করে কিক করেছে, 30 মিনিট হইলে কাটি আবার নতুন 30 মিনিট। সেখান থেকে লম্বা করে কিক করেছেন ডিবক্সের ভেতরে ইন করার প্রচেষ্টা, কিন্তু না। আবারও আশারাম স্পোর্টিং ক্লাব হেড করেছে, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। সেখানে সৌরভ দলীয় গোলরক্ষক তিস্তা থেকে বুড়িমারি এবং রংপুর বিভাগীয় টিমের হয়ে খেলে থাকেন এই সৌরভ। বয়স ভিত্তিক দলের একজন অন্যতম খেলোয়াড়, কালীগঞ্জে তার বেড়ে ওঠা। বলতে বলতে যাচ্ছে লম্বা করে কিক করছেন মতো মাঠে। আশারাম স্পোর্টিং ক্লাবের মেন স্টপার বল ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। আবার আছে কি আলমগীর দলীয় ক্যাপ্টেন, সেখান থেকে বাড়িয়েছে ছোটিত খেলা হচ্ছে ডিফেন্সের ভেতর গোলরক্ষক এবং আরমান। আরে ভাই, সে নিজেই যেন ক্লোজ হয়ে গেছে এখানে, বলকে গোল করতে না পেরে। আরমান জার্সি নাম্বার 11 দেখতে কিন্তু একদম নাইজেরিয়ান খেলোয়াড়দের মতো। ইয়া পাই সালাম আইতা আল্লাহ ইন্নাল্লাহ বিসমিল্লাহ জার্সি নাম্বার 11। আবার আছে কি গোলকি লক্ষ্য করে কিক করেছে আশারাম স্পোর্টিং ক্লাব। চতুর্থ খেলার উদ্দেশ্যে জার্সি নাম্বার 12, সেখান থেকে কিন্তু সেই নাইজেরিয়ান খেলোয়াড় পেয়ে গেছেন। বিপদ হলো কিন্তু হতে পারে ডিবক্সের ভেতর। সেখানে কিন্তু মিনিস্টার একদম বেরিয়ে এসেছে, বলটিকে একাত্রে রক্ষা করলেন। আমরা আলমগীর দলীয় ক্যাপ্টেন দেখছেন কাকে দিবেন, দিয়েছেন গুলোর উদ্দেশ্যে। গুলো কি করবেন রাইট উইংয়ে আক্রমণ এবং লম্বা করে কি করছেন খানিকটা জটলা একদম টিপের বাজার বরাবর কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন। কোনো বিপদ নয়। সেখানে থ্রোইং রয়্যাল ফুটবল একাডেমির অনুকূলে আপনারা উপভোগ করছেন রোজবাগ ফুটবল টুর্নামেন্ট। রোজবাগ স্পোর্টিং ক্লাব চলছে উদ্বোধনী রয়্যাল ফুটবল একাডেমি আশারাম স্পোর্টিং ক্লাব শূন্য। আমরা হচ্ছে মধ্যমাঠি নিয়ন্ত্রণ রাখতে পারেননি, সেখান থেকে রয়্যাল ফুটবল একাডেমি বাড়ি দিয়েছে জার্সি নাম্বার 5 লক্ষণ ভাগের খেলোয়াড় লম্বা করে কিক করেছেন সতীর্থ খেলোয়াড় আরমানের উদ্দেশ্যে জার্সি নাম্বার 11। সেখান থেকে কিন্তু মিনিস্টার পার আশারাম স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার 4 এই যাত্রা কিন্তু আমরা ক্লিয়ার করে দিবি। তিনি যেন চীনের মহাপ্রাচীন হয়ে দাঁড়িয়েছেন আশারাম স্পোর্টিং ক্লাবের পক্ষে। বেশ কয়েকটি রিক্সি বল তিনি ক্লিয়ার করেছেন, তার দলকে বাঁচিয়েছেন বেশ কয়েকবার। আপনারা এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করছেন। আবার আছে কি রয়্যাল ফুটবল একাডেমি বাড়িয়েছেন আরমানের উদ্দেশ্যে, আরমা রাখতে পারেননি, সেখান থেকে জার্সি নাম্বার 14 লম্বা করে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। হেড করেছিলেন কিন্তু জায়গা মতো যে হেডটি করবেন আমরা বলছি কি রয়্যাল ফুটবল একাডেমির অনুকূলে দিয়েছিলেন আলমগীরকে উদ্দেশ্য পাস, আমরা নিয়ন্ত্রণ রাখতে পারিনি। এই রয়্যাল ফুটবল একাডেমি তারা কিন্তু সবসময় বুট করে প্র্যাকটিস করে থাকেন এবং আপনারা আজ একটি যে টিম খেলছেন আশারাম স্পোর্টিং ক্লাব তারা কিন্তু বুট করে প্র্যাকটিস করে থাকে। আজকে খালি পায়ে খেলতে সমস্যা হচ্ছে, নিয়ন্ত্রণ নিচ্ছে এবং আমরা আশারাম স্পোর্টিং ক্লাব নিয়ন্ত্রণ নিয়েছেন। রাইট উইং দিয়ে আন্তঃ বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেখানে আবার লক্ষ্য ভাগের পাতা, সেখানে আলমগীর কাটিং এসেছেন কালীগঞ্জ লাঙ্গুরহাট জেলার একজন সিনিয়র খেলোয়াড়। আপনারা চেকেন খানিকটা ভুল করেছেন জার্সি নাম্বার 10 ডিবক্সের ভেতর ঢুকে পড়েছেন। বিপদ হলো কিন্তু হতে পারে, শেষ পর্যন্ত দেখা যাক বল চলে গেল একদম আদিম মানে বরাবর মাঠের বাইরে, অর্থাৎ আউট বল। কোন গোল নয়, কোন হতাশা নয়। গোলটি রয়্যাল ফুটবল একাডেমি গোল করবেই, এখন পর্যন্ত একটি গোল করে তারা এগিয়ে আছে। ওরা লক্ষ্য করে বাড়িয়েছে সতীর্থ খেলার উদ্দেশ্যে, লক্ষ্য ভাগ থেকে কিন্তু আক্রমণ সাজিয়ে রাখছেন কালীগঞ্জ। আমরা হচ্ছে মোটা মাঠে দেখছেন কাকে দেবে জার্সি নাম্বার 26 আশারাম
আবার নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা লম্বা করে বাড়িয়েছেন বিপক্ষে বেশ খানিকটা উপরে জার্সি নাম্বার 20 কি করবে কিন্তু না কাজের কাজটি কিন্তু করতে পারেনি লম্বা করে কি করেছিলেন বল চলে গেল আবার মাঠের বাইরে অর্থাৎ কোনো ঘুমায় কোনো হতাশা নয় বন্ধুর সাথে খেলা নয় পরাজয় এই লম্বা করে বাড়িয়েছেন আলমগীরের উদ্দেশ্যে আলমগীর সিআর সাবিক দলীয় ক্যাপ্টেন দিয়েছেন শহীদকে খেলার উদ্দেশ্যে লম্বা করে পাস বাড়িয়েছিলেন জার্সি নাম্বার 9 শহীদের উদ্দেশ্যে শহীদ কিন্তু রাখতে পারেনি আমরা হচ্ছে ক্যান্ডি বাচ্চা ভেতর বিপদ হলে হতে পারে শেষ পর্যন্ত